আসসালামু আলাইকুম এভরিওয়ান। খুবই স্ট্রং এবং পাওয়ারফুল একটি টেকনিক নিয়ে আজকে কথা বলবো, যেটার মাধ্যমে ফাইল আপলোড দিয়ে আপনারা চাইলে ইজিভাবে ইনকাম জেনারেট করতে পারেন। বেস্ট এসইও র্যাঙ্কিং ট্যাগ এবং টাইটেল কিভাবে কালেক্ট করবেন সে বিষয়টিও থাকবে আজকের এই ভিডিওতে। তো আজকে আমরা কথা বলবো ভেক্টর স্টক নিয়ে। ভেক্টর স্টক সম্পর্কে আপনারা অনেকেই জানেন এবং অনেকেই জানেন না। যারা জানেন না তাদের জন্য বলে রাখি, ভেক্টর স্টক হচ্ছে একটি মাইক্রোস্টক সাইট, যেটাতে আপনি চাইলে আপনার ভেক্টর ফাইলগুলো আপলোড দিয়ে প্যাসিভ ইনকাম করতে পারবেন। বলতে সর্বপ্রথম ভেক্টরগুলো কিভাবে তৈরি করবেন। ভেক্টরগুলো আপনারা তৈরি করবেন বিভিন্ন এআই এর মাধ্যমে। ডিটেলস আমি আপনাদেরকে দেখিয়ে এই ভিডিওটা বড় করতেছি না। আমার চ্যানেলে অলরেডি অনেকগুলো ভিডিও রয়েছে যেগুলোতে আমি ডিটেলসে বুঝিয়ে দিয়েছি যে একটি ভেক্টর কিভাবে তৈরি করবেন এবং এআই এর মাধ্যমে কিভাবে ইমেজ জেনারেট করে সেটাকে ভেক্টরে রূপান্তর করবেন। তো শর্ট টাইমের মধ্যে যদি আমি আপনাদেরকে বলি, আপনারা ভেক্টর জেনারেট করার জন্য আইডিওগ্রাম ব্যবহার করতে পারেন অথবা গ্লিফ এআই ব্যবহার করতে পারেন। গ্লিফ এআই হচ্ছে গিয়ে ফ্লুক্স প্রো এআই এর মাধ্যমে হচ্ছে গিয়ে আপনার যে ইমেজগুলো বা ভেক্টরগুলো সেগুলো আপনাকে প্রোভাইড করবে। তো আমি আপনাদেরকে আইডিওগ্রামের মাধ্যমে আজকে ইন শর্ট টাইম একটি ভেক্টর ডিজাইন করে দেখাচ্ছি। তো গাইজ দেখতেই পাচ্ছেন আমাদের ইমেজগুলো জেনারেট হয়ে গেছে, অর্থাৎ আমরা যে ভেক্টরগুলো চাচ্ছিলাম সেই ভেক্টরগুলোর জন্য আমাদের যে মেইন ইমেজগুলোর প্রয়োজন সেই ইমেজগুলো এখানে চলে এসেছে। দেখতেই পাচ্ছেন আমাকে খুবই কিউট কিউট 4টা ভেক্টর সে প্রোভাইড করছে। যদিও এগুলো এখনও ভেক্টরে রূপান্তর হয় নাই, এগুলো জেপিজি ফরম্যাটে রয়েছে, বাট আমরা খুব ইজিভাবে জাস্ট একটা ক্লিকের মাধ্যমেই এই যেই জেপিজিগুলো রয়েছে এই জেপিজিগুলোকে আমরা ভেক্টরে রূপান্তর করে নিব জাস্ট ওয়ান ক্লিকের মাধ্যমে। সেটা কিভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার জন্য আমরা সর্বপ্রথম এই 4টা ইমেজ এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের ভেক্টরগুলো ডাউনলোড হয়ে গেছে। আমরা এখান থেকে জেপিজি আউটপুট পেয়ে গেছি। তো এই জেপিজি ইমেজগুলোকে আমরা ভেক্টর রূপান্তর করব, সেজন্য আমরা আজকে ব্যবহার করব ইলাস্ট্রেটর। ইলাস্ট্রেটরে এসে আমরা একটি নতুন ফাইল নিয়ে নেব। আমি এখানে একটি নতুন ফাইল নিয়ে নিচ্ছি। ফাইল থেকে নিউ থেকে আমি এখানে আমার যে ফরম্যাট থাকবে, অর্থাৎ আমি এখানে 2000 পিক্সেল বাই 2000 পিক্সেলের একটি আর্টবোর্ড নিতেছি। 8GB কালার মোড থাকবে এবং এটার পিপিআই থাকবে হাই রেজলিউশনে অ্যান্ড দেন ক্রিয়েট। এই হচ্ছে গিয়ে আমাদের আর্টবোর্ড। এই আর্টবোর্ডের মধ্যে আমরা আমাদের যে ইমেজগুলো রয়েছে সেই ইমেজগুলোকে প্লেস করে নিচ্ছি। তো গাইজ ইমেজ প্লেস করা হয়ে গেলে আমরা সবগুলো ইমেজকে সিলেক্ট করে ধরে আমরা এখান থেকে ইনভার্ট করে দিব। ইনভার্ট করে দেওয়ার পর আমরা হচ্ছে গিয়ে প্রতিটা ইমেজকে সিলেক্ট করে এখান থেকে চলে যাবো ইমেজ ট্রেস থেকে এখানে চলে যাবো আমরা সিলোটিজ একটা ক্লিক করব। সিলোটিজে ক্লিক করার পর আমাদের ইমেজটা এমন একটা ইন্টারফেস নিয়ে নেবে। সো আমরা এখান থেকে যেটা করব, আমরা থ্রিশোল্ডটা একটু কমিয়ে দেবো, এটা 230 থাকবে। আমরা এটাকে নিয়ে আসবো 180-তে নিয়ে আসলে আপনারা এখানে দেখতে পারবেন অনেকটা চেঞ্জেস আসবে। তো সেমভাবে আমরা এখান থেকে সবগুলো ইমেজ ট্রেস করে নিব। আমরা সিম্পলি সিলেক্ট করে আমরা চলে যাব সিলোটিজে। তো গাইজ দেখতেই পাচ্ছেন আমাদের সবগুলো ইমেজ ট্রেস করা শেষ। আমরা সিম্পলি এখান থেকে চলে যাব এক্সপান্ডে ক্লিক করে দেব। এক্সপান্ডে ক্লিক করে দেওয়ার পর আমাদের এই যে ইমেজগুলোর ছিল এই ইমেজগুলো এখন ভেক্টরে রূপান্তর হয়ে গেছে। তো একদম সিম্পল ওয়েতে আমরা ভেক্টর রূপান্তর করে নিলাম। এখন আমরা প্রতিটা আর্টওয়ার্ক সিলেক্ট করব, আনগ্রুপ করে দেব। সবগুলোকে সিলেক্ট করে ধরে আমরা আনগ্রুপ করে দেব। তো আনগ্রুপ করে দেওয়ার পর আমরা যেটা করব, আমরা এই যে নিচের লেখাটা রয়েছে এই লেখাটা আমরা এখান থেকে ডিলিট করে দেব। সবগুলোর নিচের লেখাটা আমরা ডিলিট করে দেব। আমরা জাস্ট যেই ভেক্টর আর্টওয়ার্কটা রয়েছে ওই আর্টওয়ার্কটা আমরা রাখবো। দ্যাটস ইট। প্রতিটা ধরে আমরা কন্ট্রোল-G প্রেস করে গ্রুপ করে দিচ্ছি। তো আমরা যে পাওয়ারফুল টেকনিকটি নিয়ে কথা বলেছিলাম, তো যে টেকনিক নিয়ে কথা বলার ছিলাম সেটা হচ্ছে গিয়ে আমরা এখানে সর্বপ্রথম বান্ডেল আকারে ফাইলগুলো সেভ করব। অর্থাৎ আমরা এই যে আর্টওয়ার্কগুলো সেভ করলাম বা ইমেজ ট্রেস করলাম এগুলো আমরা বান্ডেল আকারে আজকে সেল করব। আমরা এগুলো এর আগের বার যেটা করতাম, আমরা প্রিভিয়াস টাইম হচ্ছে গিয়ে এই সবগুলোকে আমরা আলাদা একটা একটা করে সেভ করতাম, একটা একটা করে আপলোড করতাম, যেটার জন্য হচ্ছে গিয়ে আমাদেরকে এই 4টা ইমেজ একসাথে বান্ডেল আকারে সাজাতে হবে। সো কীভাবে সাজাবেন কি করবেন সেটা আমি বলে দিচ্ছি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর কেন আপনারা বান্ডেল আকারে সাজাবেন, কেন বান্ডেল আকারে সেল করবেন এই বিষয়ে বিস্তারিত ভিডিও রয়েছে। এর আগের ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমরা কেন এই যে আর্টওয়ার্কগুলো রয়েছে সেগুলোকে বান্ডেল আকারে সাজাচ্ছি। আমি 4টাকে ভালোভাবে অ্যালাইন করে নিচ্ছি। অ্যালাইনমেন্টটা খুবই ইম্পর্টেন্ট। আমরা সবসময় খেয়াল রাখবো যে আমাদের যেই আর্টওয়ার্কগুলো আমরা আপলোড করি সেগুলো যেন সুন্দরভাবে আর্টবোর্ডের সাথে অ্যালাইন থাকে। অ্যালাইনমেন্টের কাজটা আমাদের শেষ এবং এক্সপান্ড করা শেষ। সো আমাদের এখানে কোনো অকেজো লেয়ার নেই, যেগুলো রয়েছে এগুলো আমাদের কাজের লেয়ার।
সো এদিক থেকে আমাদের কোনো চেঞ্জেস করা লাগবে না। সো এখন আমরা যেটা করব, আমরা চলে যাব ফাইল থেকে যাব এক্সপোর্ট অ্যাজে গিয়ে আমরা একটা জেপিজি নিয়ে নেব। ইউজ আর্টবোর্ডে ক্লিক করব, আমি ডেস্কটপে অ্যাক্সেস দিয়ে দিচ্ছি অ্যান্ড দেন আমি এখানে নতুন একটি ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি। নতুন ফোল্ডারের মধ্যে আমি এটাকে নাম চেঞ্জ করে দিচ্ছি। তো নামটা দিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে এক্সপোর্টে ক্লিক করে দিব। আমি এটাকে কপি করে রাখতেছি যেন আমি যখন এটার ইপিএসটা আউটপুট দিব তখন আমার প্রয়োজন হবে। সো সব কিছু ঠিকঠাক রয়েছে, ওকেতে প্রেস করে দিব। ওকেতে প্রেস করে দেওয়ার পর নেক্সট আমরা যেটা করব, এটার একটি ইপিএস আউটপুট নিব। মার্কেট প্লেসে আপলোড দেওয়ার জন্য আমাদের প্রয়োজন হবে অবশ্যই ইপিএসের জন্য আমরা ফাইল থেকে সেভ এজে যাব। সেভ এজ থেকে এখানে ইলাস্ট্রেটর ফরম্যাটটা চেঞ্জ করে এখানে ইলাস্ট্রেটর ইপিএসটা সিলেক্ট করে দিব। নামটা এখানে পেস্ট করে দিচ্ছি অ্যান্ড দেন হচ্ছে গিয়ে আমাদের যেই সেভে ক্লিক করে দিচ্ছি। সেভে ক্লিক করে দেওয়ার পর আমাদেরকে এমন একটা পপ আপ আসবে। এখান থেকে আমি ইলাস্ট্রেটর 8 ইপিএস সিলেক্ট করে দিলাম অ্যান্ড দেন ওকেতে প্রেস করে দিব। আবারও ওকেতে প্রেস করে দিব। তো আমাদের ইপিএসটি সেভ হয়ে গেছে। এখন আমরা মার্কেট প্লেসে আপলোড দেওয়ার জন্য প্রস্তুত। আমরা চলে যাব গুগল ক্রোম থেকে আমরা মার্কেট প্লেসে চলে যাব। আমরা চলে আসলাম এখানে ভেক্টর স্টকে এসে আমরা আমাদের প্রজেক্টটা আজকে আপলোড দিব। আপলোড দেওয়ার জন্য আমরা যেটা করব, আমরা চলে যাব আপলোড ভেক্টর ক্লিক করে ওপেন ইন নিউ ট্যাব দিয়ে দিলাম। সো এই হচ্ছে কি আমাদের আপলোডের ট্যাব। এখানে আমরা ফাইলটি আপলোড করব। চুজ ফাইল, এখানে আমরা প্রথমে জেপিজি প্রিভিউ ফাইল আপলোড করা লাগবে। আমরা যে জেপিজি আউটপুট নিয়েছিলাম সেটার এখানে একটি প্রিভিউ ফাইল আপলোড করা লাগবে। ডেস্কটপ, নিউ ফোল্ডার, এই হচ্ছে কি আমাদের জেপিজিটা এখানে আপলোড করে দিলাম। আমাদের ফাইলটি আপলোড হয়ে গেছে। আমরা এখন যেটা করব, আমরা এখান থেকে একটি জিপ ফাইল আপলোড করা লাগবে। জিপ ফাইল আপলোড করার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা আগে জিপ ফাইল তৈরি করতে হবে। আমরা চলে আসলাম ডেস্কটপে, নিউ ফোল্ডারে। এখানে এই যে দুইটা আর্টওয়ার্ক রয়েছে, একটা ইপিএস একটা জেপিজি, এই দুইটাকে সিলেক্ট করে ধরবো। মাউস থেকে অপশন বাটন ক্লিক করব, কম্প্রেস টু জিপ ফাইল। আপনার যদি উইন্ডোজ 11 হয় তাহলে এমন আসবে, এবং উইন্ডোজ 10 থাকলে কম্প্রেস টুতে দিলে আপনার জিপ রার দুইটা অপশন বাতাবে, আপনি জিপ ফাইলে ক্লিক করে দেবেন। গাইস দেখতে পাচ্ছেন আমার জিপ ফাইলটি তৈরি হয়ে গেছে। আমি আবার চলে যাচ্ছি গুগল ক্রোমে, আমি চলে আসলাম ভেক্টর স্টকে, এখান থেকে চুজ ফাইলে ক্লিক করব অ্যান্ড দেন এই যে জিপ ফাইলটি আমার চলে এসেছে, জিপ ফাইলটি সিলেক্ট করে দিলাম। তো আমার দুটি ফাইলই এখানে আপলোড হচ্ছে, দেখতে পাচ্ছেন আমাদের জিপ ফাইলটি আপলোড হচ্ছে। যদি সব কিছু ঠিকঠাক থাকে এখানে প্রিভিউ চলে আসবে। দেখতে পাচ্ছেন আমাদের প্রিভিউ চলে এসেছে, অর্থাৎ আমাদের ফাইলটি সব কিছু ঠিকঠাক রয়েছে। তো এখন আমরা যেটা করব, এখানে টাইটেল দেব এবং ডেসক্রিপশন দেব। সো আমি যে টেকনিকগুলোর কথা বলছিলাম তার মধ্যে আরেকটি ছিল যে এসইও র্যাঙ্কিং ট্যাগ এবং এসইও র্যাঙ্কিং টাইটেল। তো সেটা আমরা কিভাবে কালেক্ট করব, সেটা কালেক্ট করার জন্য আমরা চলে যাব চ্যাট জিপিটিতে। আমরা আজকে চ্যাট জিপিটির হেল্প নিব। চ্যাট জিপিটিতে এসে আমরা এখানে আমি যে টাইটেলটি দিয়েছিলাম এই টাইটেলটি এখানে পেস্ট করে দিলাম অ্যান্ড দেন আমি হচ্ছে গিয়ে এখানে চ্যাট জিপিটিকে কমান্ড দিব যে এই টাইটেলের উপরে আমাকে হচ্ছে গিয়ে সর্বপ্রথম একটি শর্ট ডেসক্রিপশন দেওয়ার জন্য। কিউট ভেক্টর আর্টওয়ার্ক ফর টি শার্ট, এটার জন্য আমাকে একটি শর্ট ডেসক্রিপশন দেওয়ার জন্য। তো আমি লিখে দিচ্ছি এখানে। তো আমি ওকে লিখে দিয়েছি গিভ মি আ শর্ট ডেসক্রিপশন অ্যাবাউট দিস টপিক। তো দেখতে পাচ্ছেন সে আমাকে এখানে একটি শর্ট ডেসক্রিপশন দিয়ে দিয়েছে। আমরা এটাকে সিম্পলি এখান থেকে কপি করব। কপি করে নিয়ে আমরা চলে যাব ভেক্টর স্টকে সেখানে ডেসক্রিপশনের মধ্যে আমরা এটা দিয়ে দিব অ্যান্ড দেন আমাদের এখানে যে টাইটেলটি ছিল সেই টাইটেলটি আমরা এখানে পেস্ট করে দিব। আমি টাইটেলটি দিয়ে দিলাম এবং এখানে একটি ডেসক্রিপশন দিয়ে দিলাম। এখন এখানে আমরা ক্যাটাগরি চুজ করে দিব। চুজ ক্যাটাগরির মধ্যে আমরা এখানে চুজ ক্যাটাগরির মধ্যে আমরা এখানে দিয়ে দেবো টি শার্ট গ্রাফিক্সটা সিলেক্ট করে দিয়ে আমরা নিচে চলে আসবো। নিচে আসলে এখানে ক্যাটাগরি 2, এটা অপশনাল, এটা আমাদের দেওয়ার প্রয়োজন নেই। দেন আমাদের আসে কিওয়ার্ড। সো কিওয়ার্ডের জন্য আমরা আবার চলে যাবো চ্যাট জিপিটিতে। চ্যাট জিপিটিতে এসে আমি এখানে লিখে দিয়েছি যে আমাদের যেই টাইটেলটা রয়েছে টাইটেলটা দিয়ে দিলাম এবং তারপরে আমি লিখে দিয়েছি গিভ মি 45 এসইও র্যাঙ্কিং ট্যাগস অ্যাবাউট দিস টপিক, মেক ইট ওয়ান লাইন উইথ কমা। দেন আমি এন্টারে প্রেস করব। এন্টারে প্রেস করার পর সে আমাকে হচ্ছে গিয়ে 45টা এসইও র্যাঙ্কিং ট্যাগস দিয়ে দিবে, যেগুলো হচ্ছে গিয়ে খুবই পপুলার হবে আমার এই প্রজেক্টের জন্য। কমা দিয়ে সে আমাকে সেপারেট করে দিবে। তাহলে হবে কি, যখন এটা কমা দিয়ে দিবে আমি জাস্ট সিম্পলি এখান থেকে কপি করব। কপি করে নিয়ে আমি চলে যাব এখানে ভেক্টর স্টকে এসে কন্ট্রোল ভি দিয়ে প্রেস করে দিলাম। প্রেস করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে সর্বোচ্চ 50টা কিওয়ার্ড ব্যবহার করতে পারবেন। এখানে আর 5টা বাকি আছে, অর্থাৎ আমার 45টা কিওয়ার্ড এখানে অ্যাড হয়ে গেছে। দ্যাট ইজ দ্য ট্রিক্স। সো এই ট্রিক্স কাজে লাগিয়ে আপনি এসইও র্যাঙ্কিং ট্যাগগুলো এবং টাইটেলটা কাজে লাগাতে পারবেন। এটা খুবই ইফেক্টফুল এবং পাওয়ারফুল একটি ট্রিক্স। একটু নিচে স্ক্রল করব। ভেক্টর ইজ অনলি সোল্ড অন ভেক্টর স্টক। হ্যাঁ, আমি চাচ্ছি আমার এই ভেক্টরটা অনলি ভেক্টর স্টকেই সোল্ড হোক, অর্থাৎ আমার এই যে আর্টওয়ার্ক রয়েছে এটা ভেক্টর স্টকে বিক্রি হবে, অন্য কোথাও না। অ্যান্ড দেন এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা আমি টিকমার্ক দেবো না, কারণ আমি এটা ডাউনলোড করার পর জেপিজি ডাউনলোড করার পর আমি অনেকগুলো কাজ করেছি এখানে। তো লাইসেন্স আমি এখানে রাখছি এক্সপান্ডেড লাইসেন্স। অ্যান্ড দেন হচ্ছে কি আমি সিম্পলি এখানে পাবলিশ করে দেবো।
পাবলিশে ক্লিক করে দেওয়ার পর একটু কিছুক্ষণ লোডিং হবে, লোডিং হয়ে আপনার ফাইলটি পাবলিশ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আপনার ফাইলটি রিভিউর জন্য চলে এসেছে এবং কিছুদিন রিভিউতে থাকবে থেকে এটা যদি সব কিছু ওকে থাকে তাহলে আপনার ফাইলটি আপনার পোর্টফোলিওতে অ্যাড হয়ে যাবে। তো গাইজ এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।